কোন কোন পশু দিয়ে কোরবানি হবে না এই বিষয়টাই ভালোভাবে বোঝার চেষ্টা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 4976 আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুসিন্না ছাড়া তোমরা কোরবানি করবে না। মুসিন্না কাকে বলা হয়? যে পশুটা ম্যাচুরিটি হয়েছে, প্রাপ্তবয়স্ক পশুকে বলা হয় মুসিন্না। মুহাদ্দিস কিরামগণ বলেছেন উটের জন্য কমপক্ষে 5 বছর বয়স হইতে হবে। কয় বছর? গরু এবং মহিষের জন্য 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর। তাহলে ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য কয় বছর? 1 বছর। মহিষ অথবা গরু দিয়ে দিতে চান তাহলে তার কমপক্ষে বয়স হইতে হবে কয় বছর? 2 বছর। তবে আরেকটা বিষয় হচ্ছে এটাকে বলা হয় দুধ দাঁত, অর্থাৎ প্রাথমিক যে দাঁতগুলো গরু এবং মহিষের উঠে এটাকে দুধ দাঁত বলা হয়। এই দুধ দাঁতগুলো যখন পড়ে নতুন করে আবার দাঁত উঠবে তখন পশুগুলো ম্যাচুরিটি হিসাবে গণ্য হবে, অর্থাৎ এই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, যদি এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়, 6 মাস বয়সী কোনো বল, দুম্বা, বেড়া এগুলো যদি 6 মাস বয়স হয়, এমন একটা ফালের ভিতরে এই 6 মাসের বাচ্চাকে আপনি যদি ছেড়ে দেন, 1 বছরের বাচ্চার ভিতরে ছেড়ে দেওয়ার পর এটা কি 1 বছর নাকি 6 মাস এটার হৃষ্টপুষ্টের কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। অর্থাৎ 6 মাস এবং 1 বছরের দেখতে যখন সমান দেখাবে তখন ওই পশু দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু পশু কোরবানির ক্ষেত্রে নিষেধ করে দিয়েছেন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1497 আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউদাহা বিল আরজাই বাইন যালাউহা, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুটা খোড়া, তার খোড়ামি খুব স্পষ্ট। কিছু গরু হাঁটতে একেবারে এটা কি বলে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ল্যাংড়া হাঁটে, ল্যাংড়া কিছু পশু থাকে না, এরকম পশু দিয়ে কোরবানি হবে না। ওয়ালা বিল আওরাই বাইন আওরুহা, এমন পশু অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট, এমন পশু দিয়ে, অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ওয়ালা বিল মারিদাতিন বাইন মারাদুহা, এমন অসুস্থ যার অসুস্থতা সুস্পষ্ট, অর্থাৎ একটা পশু আপনি দেখবেন, দেখার সাথে সাথে বুঝবেন এটা অসুস্থ, একেবারে ক্ষীণ, একেবারে দুর্বল, এমন পশু দিয়ে কোরবানি হবে না। ওয়ালা বিল আজফা ইল্লাতি লা তুনকি, অর্থাৎ এমন দুর্বল, এমন ক্ষীণ যার হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এমন দুর্বল এবং ক্ষীণ পশু দিয়ে কোরবানি করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। এরপর আরেকটা হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1498 আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, তোমরা যখন কোরবানির পশু ক্রয় করবে তখন তোমরা পশুর কান এবং চোখ দেখে ভালোভাবে বিশ্লেষণ করে তোমরা নিবে। ওয়াল্লা নুদাহিয়া বিমুকাবালাতি, ওই পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুর কানের গোড়া দিয়ে কাটা বা ছেঁড়া। ওয়ালা মুদাবারতি, অথবা তার কানের অগ্রভাগ অথবা নিচের ভাগ একটু কাটা বা ছেঁড়া, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না। ওয়ালা শারকা, এমন পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে পশুর কান ফাড়া বা ছেঁড়া, এমন পশু দিয়ে কোরবানি করবে না। ওয়ালা খরকা, কানের ভিতরে ছিদ্র, তাহলে কান অগ্রভাগ অথবা নিচের ভাগ ফাড়া অথবা ছেঁড়া অথবা ছিদ্র, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। কোরবানি পশু ক্রয় করার সময় আমরা এই বিষয়গুলো দেখে, এই বিষয়গুলো অবজারভেশন করে আমরা পশু ক্রয় করব। আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আগামী কোরবানটা উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।